এবার বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা যুব মোর্চা। রবিবার রাতে যুব মোর্চা নেতা কর্মীরা সিউড়ি থানায় আসেন এবং অভিযোগপত্র জমা দেন। তারা দ্রুত বিক্রমজিৎকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। আপনারা জানেন সাম্প্রতিক কিছুদিন আগে অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি পুলিশ প্রশাসনকে একটা কুরুচিকর মন্তব্য করে, তার বিরুদ্ধে প্রতিবাদ চলছে এবং নারী জাতিকে যে কুরুচিকর মন্তব্য করে যে অপমান করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে একটা ফেসবুক লাইভ ভাইরাল হয় এবং সেটি করে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। আজকে পুলিশ প্রশাসনকে এরকম ভাবে কুরুচিকর মন্তব্য করে যে আক্রমণ করা হচ্ছে, তাতে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা কোথায় থাকবে? এই বার্তার মাধ্যমে কি ওনারা এটা বোঝাতে চাইছেন যে হয় আপনারা তৃণমূল করুন, তাহলে পুলিশ আমাদের দলদাস হয়ে থাকবে? আজকে পুলিশের ভূমিকাটা কোথায়? পুলিশকে আজকে শুধু হেলমেট না পরলে ফাইন কাটার জন্য, না কোথাও কেউ বিয়ার খেতে গেলে তাদেরকে অ্যারেস্ট করার জন্য? কিন্তু আজকে এত বড় ঘটনার পরও আজকে অধরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই এর বিরুদ্ধে যথাযথ শাস্তি ব্যবস্থা করতে এবং এর বিরুদ্ধে যে সমাজে যে ভুল বার্তা যাচ্ছে তার প্রতিবাদ হিসেবে। আপনারা আজকে কোথায় এসেছেন? আমরা সিউড়ি থানাতে এসেছি, ওনার এগেনস্টে অভিযোগ দায়ের করছে। কি নাম আপনার? আমার নাম শুভ গাঙ্গুলি, কোন পদে আছেন? যুব মোর্চার সদস্য। কয়েকদিন পূর্বে বীরভূম জেলার অপসারিত প্রাক্তন সভাপতি শ্রী অনুব্রত মণ্ডল অত্যন্ত কুরুচিকর, অশ্রাব্য, ভাবা যায় না এই ধরনের কথা বলে পুলিশকে আক্রমণ করেছিল এবং তার ফলে পুরো বাংলা শোরগোল হয়েছে। এর মাঝে ঠিক এই মুহূর্তেই বীরভূম তৃণমূল ছাত্র পরিষদের জেলার কেউ একজন নেতা, তার নাম বিক্রমজিৎ সাউ, তার বাবা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সে সম্ভবত মাদকাসক্ত অবস্থায় অনলাইনে এসে সে পুলিশের বিরুদ্ধে মানে অত্যন্ত কুরুচিকর কথা ব্যবহার করেছে এবং সে পুলিশকে থ্রেট দিয়েছে। সে নাকি বলেছে সে দেখে নেবে। তো এই ধরনের যে হুডলুমস, এই ধরনের যারা মিসক্রিয়েন্স, তারা যে সমাজের মধ্যে ফিল ঘুরে বেড়াচ্ছে, এতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা সমাজের সচেতন নাগরিক হিসাবে এখানে এসেছি এবং আমরা বিশ্বাস করি, আমরা অন্য একটা দল করি, আমরা বিশ্বাস করি যে ব্যক্তি এরকম ওপেনলি পুলিশকে থ্রেট করতে পারে, আগামী দিনে আমাদের যখন কোনো কার্যকর্তা রাস্তায় হেঁটে যাবে, তাকে ধরে সে মারতে পারে, তাকে সে প্রাণে হত্যাও করতে পারে। সেই ভয়ে আমরা থানাতে এসেছি তার বিরুদ্ধে এফআইআর করতে। তাকে তো দল থেকে সাসপেন্ড করা হয়েছে। দল থেকে সাসপেন্ড করা হয়েছে করা হয়নি সেটা আমাদের কাছে মোটেও চিন্তার বিষয় না। মূল কথা হচ্ছে এই ধরনের চিন্তাগুলো, হি থিংস হি ইজ এ বিগ শট, বাট আমরা বলতে চাই হি ইজ নোবডি। কারণ যখন তৃণমূল যখন আপনি সমাজের বলুন বা যখন ক্ষমতার অনুকূলে থাকবেন, তখন এই ধরনের অনেক বড় বড় বাতেলা মারা যায়, ঠিক আছে? কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের যে কঙ্কালসার চেহারা প্রত্যেকবার বেরিয়ে আসছে। একটা ছোট্ট ছেলে যে একটা জেলার একজন একটা তৃণমূল ছাত্র পরিষদের বীরভূম জেলার একটা কার্যকর্তা, ছোট্ট একটা বাচ্চা, সে পুলিশকে থ্রেট করছে, তাহলে এটা তো পুলিশ প্রশাসনের কঙ্কালসার চেহারা বেরিয়ে আসছে। এই কঙ্কালসার চেহারার বিরুদ্ধে আমাদের লড়াই। আর বিক্রমজিৎ শাহ অনেক বড় বড়, আমি শুনেছিলাম যে অনেক বড় বড় অভিযোগ করছে। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ওয়ান সিম্পল কোয়েশ্চেন। সে প্রশ্ন করছে যে সে নাকি জানে যে পুলিশের সে ওই লিটন দাস কোথার থেকে ঘুষ নেয়, কোথার থেকে টাকা পয়সা তোলে, কোথার থেকে তোলা তোলে, সব সে জানে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তার মানে শাসক দল জানে যে পুলিশ খারাপ কাজ করছে, এন্ড তারপরেও হি স্টিল দেয়ার হোল্ডিং দ্য পোস্ট। তাহলে এইটা হচ্ছে পুলিশ প্রশাসনের কঙ্কালসার চেহারা। সেই কারণে আমরা সমবেতভাবে এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা থানাতে অভিযোগ জানাতে এসেছি। আপনার নাম? আমার নাম সমরেশ ঘোষ, আমি বীরভূম জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক।